মুসলমানের মধ্যে অর্থাৎ ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা চরমভাবে ষড়যন্ত্র করে বিধর্মীরা ইসলামকে ধ্বংস করতে চেষ্টা করেছে, যার ফসল হিসাবে হজরত উমর, হজরত উসমান, হজরত আলী, সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিদেরকে শহীদ হইতে হয়েছে। ফলে আমরা সেই নিয়ামত হারিয়ে ফেলেছি। চন্দ্রবর্ষের গণনার যে সিস্টেম জগৎ হারিয়ে ফেলেছে। সম্মানিত আশেকের রাসূলেরা, আমরা যদি আবার তাদের রেখে যাওয়া অষ্টবর্ষ চক্রে গণনার সিস্টেম আবার আমরা চালু করি, তাহলে সারা বিশ্বের মুসলমানদের চন্দ্র গণনার সমস্যার সুন্দর সমাধান আমরা খুঁজে পেয়ে যাব। সেই লক্ষ্যেই আমরা অষ্টবর্ষ চক্রে অনুযায়ী চন্দ্র গণনার সিস্টেম চালু করেছি এবং সরকারের কাছে আমরা আবেদন করেছি আমরা যেন সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া বা হারিয়ে যাওয়া সেই চন্দ্রবর্ষ ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বজুড়ে ঈদ উদযাপন করতে সক্ষম হয়। তাহলে সারা পৃথিবীর মুসলমানদের জন্য, যেমন পহেলা জানুয়ারি সারা বিশ্বের মুসলমানদের জন্য, মানুষের জন্য পহেলা জানুয়ারি, যেমন পহেলা এপ্রিল সারা পৃথিবীর মানুষের জন্য পহেলা এপ্রিল, আমরা যদি ওইভাবে চন্দ্র গণনা শুরু করি, আমাদের আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখার কোনো প্রয়োজন হবে না। চাঁদ গণনার যেমন সিস্টেম আছে, চাঁদ দেখার উপরে যেমন হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিসটা ছিল ইসলামের প্রথম যুগের হাদিস, অর্থাৎ ইসলাম বহির্বিশ্বে প্রসার লাভ করার পূর্বে রাসূলের জীবদ্দশায় প্রথম জীবনে রমজানের বা সিয়াম সাধনার বিধান যখন প্রথম এসেছে, প্রথম বছর যখন রোজা পালন শুরু হয়েছে, সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা কিভাবে পালন করব? তখন মুসলমানদের এরিয়া ছিল একদম ছোট, দূরে ইসলাম ছড়ায়া পড়েছিল না। রাসূল বললেন, আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে ইফতার করব। ওই হাদিস ছিল ইসলামের প্রথম যুগের, কিন্তু পরবর্তীতে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা বড় কঠিন হয়ে পড়েছে। ইসলাম যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তখন চাঁদ দেখে রোজা রাখা আর ইফতার করা সহজ নয়। এক এক পৃথিবীর বিভিন্ন দেশের দূরত্বের কারণে একই সময় চাঁদ দেখা আর সম্ভব নয়। ফলে রাসূলের ফর্মুলা অনুযায়ী, রাসূলের আলো দ্বারা যারা আলোকিত ছিলেন, খুলাফায়ে রাশেদিন, তাদেরকেই বলা হয়েছে সত্যের পথ পরিদর্শক, খুলাফায়ে রাশেদা। এই খুলাফায়ে রাশেদিনগণই রাসূলের আলো দ্বারা আলোকিত হয়ে ইসলামের পরিপূর্ণ সিস্টেমটা চালু করে দিয়ে গেছেন কোরআনের উপরে ভিত্তি করে। কারণ আল্লাহ বলেছেন যে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সময়কে গণনা করার জন্যে। যেহেতু সময় গণনা করা যায়, সময় তো আর দেখা যায় না। সময় কি দেখা যায়? সময় তো গণতে হয়। ওনারা গণার সিস্টেম চালু করে দিয়ে গিয়েছিলেন এবং মুসলিম ঐক্য রক্ষা করেছিলেন। যারা মুসলিম ঐক্যের জন্য কষ্ট করে সময় নির্ধারণ করে দিয়ে গেলেন, তাদেরকে তো শহীদ করা হয়েছে। করার পরে বিভ্রান্তি শুরু হয়েছে উমাইয়াদের খেলাফত কাল থেকে। উমাইয়াদের খেলাফত কাল থেকে ইসলামের অস্তিত্ব বিলুপ্ত করার সমস্ত চেষ্টা তারা চালু করে দিয়ে গেছে। ফলে সেই চক্রান্তের ফসলের কারণে আজ সারা বিশ্বের মুসলমানরা এক এক দিন কেউ রোজা রাখে, কেউ ইফতার করে একই দিনে। সম্মানিত আশেকের রাসূলেরা, আজকে জুমাতুল বেদা আপনারা টেলিভিশন খুলে দেখেন, আজকেও সৌদি আরবে জুমাতুল বেদা, আজকা জাপানে জুমাতুল বেদা, আজকা আমেরিকাতে জুমাতুল বেদা। কি সত্য না মিথ্যা? একই শুক্রবারে যদি সারা পৃথিবীতে আমরা জুমার নামাজ পড়তে পারি, তাহলে একই সোমবারে আমরা রোজা শুরু করতে পারি না? পারি না? পারি না? যার যখন সময়টা হবে আমরা তখনই রোজাটা শুরু করব। আমি বলছি না দিনের থেকে রোজা শুরু করে দেন, আমি বলতেছি না যে 12টার পরে শুরু করে দেন, না, আপনার সুবে সাদেক থেকে শুরু করেন, আপনার যখন সুবে সাদেক হয়, কিন্তু বার তো ঠিক থাকবে। কি বলেন? আমি বলতেছি না একই তারিখে জুমার নামাজ পড়ার অর্থ আমরা এখন 2টার সময় জুমার নামাজ পড়তেছি বাংলাদেশে, এখন হয়তো সৌদি আরবে 10টা বাজে, যে হেদের 10টার সময় জুমা পড়তে হবে। তাদের যখন জুমার সময় হয় তখনই তারা জুমা পড়ুক।
এবং পরশু দেয়। তা আমরা যখন রোজা শুরু করেছি তারা ওই সময় রোজা শুরু করুক তাদের টাইমে, কিন্তু তারিখ তো এক থাকবে। কি বলেন? সারা বিশ্বের সময়ের ব্যবধান সর্বোচ্চ 11.5 ঘন্টা। পৃথিবীর সর্বোচ্চ সময়ের ব্যবধান 11.5 ঘন্টা। নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে চাঁদের তারিখ হয় 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি একটা তারিখ হয়, 24 ঘন্টায় যদি একটা মাসের বা চাঁদের তারিখ, দিনের তারিখ হয়, তাহলে 11.5 ঘন্টা তো 24 ঘন্টার ভিতরেই আছে। এটা অতিক্রম করার তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে যখন যার রোজার সময় হয়, সেহরি খাওয়ার সময় হয়, রোজা শুরু করার সময় হয়, তখন তো এই রোজা শুরু করলেন। যখন যার ইফতারের সময় হয়, সূর্য অস্তমিত হয়, তখন ইফতার করলেন। দেখবেন জাপানের মানুষের ইফতার এবং আমেরিকার মানুষের ইফতার একই সোমবারে হবে, তবে সময়ের ব্যবধান হবে। পরিষ্কার না? পরিষ্কার না? বার কিন্তু ঠিকই থাকবে। যেমন শুক্রবার সবার ঠিকই থাকে, জুমার নামাজ শুক্রবারে পড়ে, সময়ের খেরফেরের কারণে কেউ বৃহস্পতিবারে আবার কেউ শনিবারে জুমা পড়ছে, এমন কোনো ঘটনা আছে নাকি? কেউ যদি সময়ের খেরফেরের কারণে বৃহস্পতিবারে জুমা, আবার কেউ যদি খেরফেরের কারণে শনিবারে জুমা পড়ে, জুমা হবে নাকি? তো জুমার নামাজটা যদি না হয় সময়ের ব্যবধানের কারণে, তো রমজানের রোজাটা হবে কিভাবে? আসলে মুসলমানদের মাথায় কিন্তু এটা ঢুকছে না। কারণ আপনারা যাদের উপরে ধর্ম ছেড়ে দিছেন, আমরা যারা নায়েবে রাসূল, মাথায় কিন্তু গিলু নাই, গিলু ছাড়া নায়েবে রাসূল চলছে। যেহেতু মাথায় গিলু নাই, অঙ্ক বুঝে কম, হিসাব কিতাব বুঝতেছে না, সেহেতু যেভাবে চলছে তো চলছেই। এই চলার কোনো শেষ নাই। সম্মানিত আশিক রাসূলেরা সেদিন বহু দূরে নয়, যেদিন সারা পৃথিবীর মুসলমান একই তারিখে ঈদ করতে ঐক্য হয়ে যাবে। গিলু ছাড়া লোকেরা যদি না মানতে চায়, যারা গিলু ছাড়া ধর্ম চালাইতেছে, এরা যদি মানতে না চায়, জাগ্রত মানুষের কিরের মুখে মানতে বাধ্য হবে। সত্য না মিথ্যা বলেন তো? এই বোকামির ধর্ম আর কতদিন? বোকামির ধর্ম কি মানুষে মুক্তি দিতে পারে? সময়ের ব্যবধানের কারণে আপনি বৃহস্পতিবারে নামাজ পড়ে দেবেন জুমা, আবার গোবেন যে তুমি শনিবারে জমা পড়ো, 3 দিনে মিল্লা সবাই জমা পড়বো, এটা কি নামাজ হলো নাকি? সুতরাং আমরা চাচ্ছি আল্লাহর নির্ধারিত সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ইবাদত বন্দেগী করতে চান না আপনারা? সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, যাই না শুনে আমরা ভুল করবো কেন? এই সমস্যা কিন্তু আমার বাসার মধ্যে। যখন ছেলেরা শুনে যে সৌদি আরবে রোজা শুরু করছে, এরা রোজা রেখে বসে। ছেলেরা যখন টেলিভিশনে দেখে যে সৌদি আরবে ঈদ করতেছে, ওরা রোজা খুলে ফলে আবার জিজ্ঞাসা করেন, কি বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? কারণ ফর্মুলা তো আমি বলছি, ঈদের দিন রোজা রাখা হারাম। কি সত্য না মিথ্যা বলেন? ওই যে সারাদিন উপাসও থাকবো আবার হারামও করব, এই হারাম করতে রাজিলে। সম্মানিত আশিক রাসূলেরা, তো আমার সমাধানটা এইরকম যে আমরা এই কথা ডিক্লেয়ার করে জাতি থেকে দূরে সরতে চাই না। সমাজের ভিতরে থেকে জাতির সাথে থেকে আলোচনা করে এটার একটা সুষ্ঠু সমাধান করে একত্রে আমরা রোজা এবং ইফতার করতে চাই। চান না? চান না? এই কারণে জান্নাত শুনি আমাদের এখন হারাম পালন করতে হচ্ছে। আমরা চাচ্ছি জাতির ঘুম ভাঙুক, ঘুম ভাঙার পরে দেখুক টিভির মাধ্যমে ঈদ হইতেছে, তা আমরা ঈদ করা শুরু করবো। কি বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি চাই না এই ভুল সংশোধন হোক? শুনলে খুশি হবেন, আজ থেকে অনেক বছর আগেই সারা বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করার বিধান লিখে আমরা কিতাব লিখেছি, যা ওআইসিতে আমরা পাঠিয়েছি, এবং ওআইসির মুসলিম বিশ্বে এটা নিয়ে আলোচনা গবেষণা হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমরা চাচ্ছি নির্দিষ্ট দিনে রোজা ও ঈদ পালন করতে। সম্ভব না? সম্ভব না? সম্মানিত আশিক রাসূলেরা, নির্দিষ্ট সময়ে ইবাদত বন্দেগী না করলে একদম নিষ্ফল। অসময়ে কদর পালন করলে লাভ কি?
কদরের রাত্রির আবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কদরের সারা রাত্রি আবাদত কি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ? কদরের সারা অন্য রাত্রি চাইতে আপনার লাভ কি? সুতরাং নির্দিষ্ট সময় আবাদত করার জন্য ইসলামের বিধান। তো যেহেতু আমরা ধর্ম সম্বন্ধে বেশি দাঁড় না, মাথা ব্যথা নাই, হুজুর রাজা বলে তাই আমাদের ধর্ম। আমরা কিন্তু ধর্ম সম্বন্ধে মাথা ঘামাবার চিন্তা করি না। দেশ চালাইবার যে জ্ঞান বুদ্ধি আমাদের আছে, এই জ্ঞান বুদ্ধিটা যদি ধর্ম চালাইবার ভিতরে ঢুকাই দেই, তাহলে কিন্তু আমরা মূল মকসদে পৌঁছে যাইতে পারি। আমরা তো ধর্মের ব্যাপারে উদাসীন, ধর্ম সঠিকভাবে পালনের প্রয়োজন মনে করছি না। হুজুর রাজা বলে আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহর উপরে ভরসা করলে চলবে না, জেনে শুনে বুঝে আবাদত করতে হবে। করতে হবে না? হবে না? ধর্ম পালন করা, আল্লাহর বিধান পালন করা যেমন ফরজ, জানাটাও ফরজ। যাই না বিধানটা পালন করেন, না জান না পালন করলে লাভ কি? না জান না রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা রাখতে থাকেন, লাভ কি? অনেক ফজিলত পাবেন। যেহেতু আমরা তাসাউফ ছেড়ে দিয়েছি, আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে বসেছি, সেহেতু আমরা পড়ছি চরম মুসিবতে। আমাদের নামাজ কবুল হয় কিনা জানি আমরা? মোটেও না। রোজা কবুল হয় কিনা জানি? সব তো না জানার দেশে পড়ে রয়েছি। যদি আমাদের সমাজ আবার তাসাউফের চর্চা হয়, প্রশ্ন দেখা দিবে আমার রোজা কবুল হয়েছে কিনা। প্রশ্ন দেখা দিবে আমি যে সালাম ফিরিয়া মুনাজাত করে চলে যেতেছি, নামাজটা কবুল হয়েছে কিনা। ওই প্রশ্ন দেখা দিলেই সময়ের উপরে গুরুত্ব আসবে। তখন আমরা বুঝবো ইবাদত কিভাবে করতে হবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের ঘুম থেকে জাগ্রত করে দেন, আমরা যেন সঠিকভাবে ধর্ম কর্ম পালন করতে পারি। আমিন।